তো নবী কাকে বলে বাবা? অদৃশ্যের খবর দেনে वाला নবী কাকে বলে? আমার আল্লাহ কোরআন পাকে বলে ওমা হুয়া আলাল গায়বি বিদলিল। আমার হাবিব আপনার গায়েবের সংবাদ দিতে কান্দুসে করেন নাই। আমার নবী বলছিল, এই সাহাবারা তোমরা জানো এই পশুটা কেন এইরকম হারকাত করছে, কেন এইরকম ভাবে উচ্ছাড়ছে, লাফাচ্ছে, তোমরা কি জানো? বলে লা ইয়া রাসূলুল্লাহ। বলে এই আগে কি কোনো কবর আছে? বলে জি, 4 থেকে 6 জন বা বেশি অধিক। নবী আমার বলছে 4 জনের কবর আছে। জানো এরা কারা? বলে হুজুর জানি, এনি বানি নাজ্জার গোত্রের এরা মানুষ, ইহুদি, ইহুদিদের কবর আছে। বলে এই কবরগুলিতে আযাব হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদিদের কবরে আযাব হচ্ছে। তাহলে ইহুদিদের কবরে আযাবের কথা বললেন, আর নিজের বেটার কবরের আবার নবী মা খাদিজাকে বলতেছেন ওই চারপারি কথাগুলি বাবা বর্ণনা করা হয়েছে। এবার মা খাদে বাবা নবীজি দেখলে আর বলল এই কবরগুলিতে আযাব হচ্ছে। এই কবরে আযাব দেখিয়ে এই উটগুলি আমার এই পশুটা, আমার এই সবারিটা ভয় খেয়ে গেছে, ডরিয়ে গেছে, এই জন্য আগে যাচ্ছে না, পিছন দিকে টান মারতেছি। বাবা গো, বলে সাহাবারা রে, তাদের কবরে এমন ভয়ানক আযাব হচ্ছে, এমন ভয়ানক আযাব হচ্ছে, মাশরিক থেকে মাশরিক পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এত বিকট আওয়াজ হচ্ছে, তোমরা যদি দেখে নাও তো কবরে আসা বন্ধ করে দেবে। কবরে আসা তোমরা বন্ধ করে দেবে। তোমরা দেখতেছ বিকট আওয়াজটা শুনতেছ না, দরকার নাই। বেরাদার, ওই হাদিসের আর একটা পাতাতে আমার নবী পাক সাহেব আল্লাহ সাল্লাম বাবা চলছেন সাহাবাদের নিয়ে। ওই যে 2 কবরের কথা, একটা চুগল ঘর আর একটা পেশাবে ছিটিয়া দেখা বাঁচে না। কাল থেকে কে কে পেশাব ফিরা পানি নেবেন, কুলুক নেবেন, হাত তোলেন। এরকম বহু মানুষ আছে পেশাব ফিরা কুলুক লাইনে পেশাব ফিরতে বসে কুলুক নিল না, কাপড়ে মুছে নিল, দেখা যাচ্ছে আমি স্ট্যান্ডার্ড মুসলমান। ও বাবা, চেষ্টা করবেন পবিত্র হয়ে থাকার। পবিত্র হয়ে থাকবেন ততক্ষণ নেকি থাকবে, যতক্ষণ নাপাক থাকবে ততক্ষণ আপনার কবরে আপনি আযাব ডেকে নিয়ে আসবেন। বেরাদার, তো 2 কবরের পাদতে নবী চলে যাচ্ছেন। দাও দাও করে আগুন জ্বলছে কবরে। নবী বলে দাঁড়াও, দাঁড়িয়ে যাও। হুজুর কি জন্য দাঁড়াবো? বলে এইখানে 2টা কবর আছে, যাও 2টা ডাল কেটে নিয়ে এসো, খেজুরের ডাল নিয়ে এসো। নবী আবার খেজুরের ডাল আনলেন। বলে গাঁড়ো, ওই একটা ডালকে নবী আমার 2টা ডালকে আধখান করে 2 কবরে 2 খান করে 4 খান ডাল কেটে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের দিকে কখন গাড়ে? 1-2 ভাগ। হ্যাঁ, তো যাই হোক 2 খানে 3 খান দেওয়া যাওয়া যায়, কিন্তু সুন্নাত হচ্ছে 1 খানকে 2 খান করে সিনার উপরে একটা নাভি, সিনার উপরে আর একটু নাভি থেকে একটু নিচে 2 খান 2 জায়গায় কেটে দেবেন। বেরাদার মুসলিম, যতক্ষণ হারা ভরা থাকবে নেকি থাকবে। সাহাবারা বলছিল হুজুর খেজুরের ডালের সাথে কবরের মতলব কি? বলে সাহাবারা রে, এই সাহাবারা, কোরআন বলে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যতক্ষণ এই হারা ভরা থাকবে, এই গাছের তাজগি থাকবে, ততক্ষণ পর্যন্ত এরা জিকির করবে, আল্লাহর তসবিহ করবে। আর যতক্ষণ তসবিহ করবে এদের কবরের আযাব হালকা হবে। কবরের আযাব হালকা হবে, মাফ হবে না। আল্লাহ দয়া হলে মাফ হবে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে কবর আযাব কত ভয়ানক বেরাদার মুসলিম মজ্জা। তা আসলে ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে ভাই গো বেরাদার। আমার নবী মুস্তাফা মুর্তাজা বাবা 2 কবরে বাবা খাজুরের ডাল কেটে দিলেন। বাবা জীবন সাহাবারা বলছেন হুজুর এরা কি পাপ করেছে? নবী বললেন একটা মুতে পেশাবে ছিটকা থাকা বাঁচে না, আর একটা হলো চুগল ঘড়ি করে। চুগল ঘড়ি কাকে বলে জানেন?
কোরআন বলেছে লা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা এক অপরের গীবাত করিও না। ওই গীবাত ঘরকে বলা হয় চুগলখোর। চুগলখোর চুগলি করে বেড়া বাবা, পিছ পিছনে কথা বলে বেড়া, যে কানে তাকে কানে বলে, যে ন্যাংড়া তাকে ন্যাংড়ি বলে, বলে না এরকম আছে বলে, আর যে ন্যাংড়া লাই তাকে ন্যাংড়া বলে। এটা গীবাতের থেকে আরো খারাপ। আমি বাবুকে বলছিলাম এটা গীবাতের থেকে আরো খারাপ। যে অন্ধ লাই তাকে অন্ধ বলা, যে বাবা সারাবি লাই তাকে সারাবি বলা অপরের সামনে, যে বাবা খারাপ লাই তাকে খারাপ বলা। বেরাদার নসলাম সবাই সে চোর লাই তাকে চোর বলা, মানে আঘাত দিয়া কথা বলা। ও বাবা গো, একজন চোর তাকে আপনি চোর বলতে পাবেন না। যদি সে দুঃখ পায় তো বলা যাবে না, এটাও গীবাতের মধ্যে পড়ে যাবে। আর যদি ওকে বলতে হয় তার সামনে বলেন, কথাটা পরে যদি শোনার পরে কষ্ট পায়, বেদনা পায়, তুই কথাটা বলবেন না, গীবাত হয়ে যাবে। বাবা গো, ও বেরাদার নসলাম মজ্জার সময় ইসলাম খুব বাবা সজ্ঞ। বাঁচতে গেলেও বাঁচা যায়, কিন্তু বাঁচতে পারা যাবে না। হাজারো গীবাত আমরা বাবা দিনে রাতে করতেছি, বাবা চুগলি করতেছি, মানুষকে ধোঁকা দিতেছি, মানুষকে বেদনা দিতেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছি। আগে ভালো হও, তবে তোমায় আগে নিজে ভালো হও, জগৎ ভালো হবে। নিজে ভালো হলে জগৎ ভালো হবে, আর নিজে মন্দ করে পরকে মন্দ ভাবে। নিজেকে আগে ভালো হতে হবে, তবে ভালো হওয়া যাবে। বেরাদার ইসলাম, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছে, আমি মানুষকে 18,000 মাখলুকাতের মধ্যে 1 নম্বর মাখলুকাত করে পেরেছি। বাবা গো, ওই মানুষ হলো আপনার আমার মতর মানুষ না। ওই মানুষ হলো হযরত আবু বকর সিদ্দিক, ওই মানুষ হলো হযরত ওমর, ওই মানুষ হলো হযরত ওসমান গনি, ওই মানুষ হলো আমার মাওলা আলী, ওই মানুষ হলো বাবা ইমাম হাসান হোসাইন, নবীর এক জামাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। ওনারা ছিলেন বাবা মানুষ, আমরা মানুষ নয়। বেরাদার, হাজারো মানুষের কাছে আপনি চুপে থাকেন, আর চুপ থেকে যদি গীবাত হতে লাগে, কথা পতন হতে লাগে, দেখলেন যারা গীবাত করছে, তা আপনি যতক্ষণ বসে থাকবেন কান দিয়া শুনবেন, ততক্ষণ আপনার গুনাহ চলবে, আপনিও বরাবর হিস্সাদার। বেরাদার, এটা মাথায় রাখবেন। আসুন আগে যে তোমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 65 বছর মা খাদিজা আমার নবীর সাথে 25টা বছর কাটিয়ে দিলেন। এই 25টা বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু বাবা মা খাদিজার সাথে উঠন বসন করেছেন। এবার মা খাদিজার জীবন বাবা শুরু হয়ে গেল, আমার নবীজির বাবা জীবন শুরু হলো বাবা। এবার একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার বাবা, এইভাবে সময়টা বাবা কাটতেছি। আমার নবী পাক সাহেবের লাউলা সাল্লাম বাবা 35 বছরে পৌঁছে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কততে গেলেন? 35 বছরে নবীজি পৌঁছে গিয়েছেন। আল্লাহ নবী 35 বছরে যখন পৌঁছালেন বাবা, ওই সময় বাবা কিছু কথা 35 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা বাবা আলোচনা হয়েছে। ভাই দাদা, ইসলামের কিতাবে এগুলা বাবা পাওয়া যায়। বেরাদার ইসলাম, ওই যে কাবা শরীফ, আল্লাহর কাবা ঘর, এই কাবা ঘরকে আদম পয়গম্বর আসমান থেকে নিয়ে এসেছিলেন, বা দুনিয়াতে তিনি বাবা তামির করেছিলেন। ওই কাবাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জামানাতে বাবা নিজ হাতে তৈয়ার করেছিলেন, ইসমাইল পয়গম্বরকে সাথে করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কাবাকে বাবা কুসা কওমে জারহিম আপন আপন সময়কালে বাবা এটাকে বাবা তামির করেছেন। বাবা আমালিকা নামে বাবা একজন বাদশা গুজরেছিল, সে বাবা তিনি ওটাকে নতুন রূপ দিয়েছিলেন। এইভাবে আপন আপন সময়কালে মুয়াদ এবং কুসা বাবা ওই কাবার বাবা মেরামত করেছিলেন। বেরাদার, আর এই কাবাটা বাবা নবী মুস্তাফার সময়কালে, অর্থাৎ 25 যখন নবীজির 35 বছর, এই সময় বাবা কাবা কিন্তু বাবা একদিক বা দেওয়ারগুলি বাবা খসে খসে পড়ে যায়, খসে খসে পড়ে যায়। কি জন্য পড়ে জানেন? যে দাওয়ার নিচে বাবা ওপর থেকে পানি, পাহাড়ের তো সাইডে, এই জন্য ওপর থেকে পানি, বৃষ্টি ভারী যখন বৃষ্টি হতো, পানি সব কাবার দিকে চলে আসতো। আর আসার পরে বাবা কাবার চাতারে, কাবারেতে পানিগুলি বাবা ঘর্ষণ লেগে লেগে কাবার দেওয়ালগুলি বাবা খারাপ হয়ে যেত। এই জন্য বাবা তারা সিদ্ধান্ত নিল মক্কাবাসীরা
10টা মুরল মাতব্বর বসে একটা সিদ্ধান্ত নিল যে কিভাবে মসজিদ করা যায়। আমরা যেমন করি আপনারা করেছেন, মাশাআল্লাহ বড় মসজিদ দেখলাম, কিন্তু দুঃখের বিষয় মসজিদে কিন্তু রাত্রিতে সেদিন দেখলাম লাইটের কোনো ব্যবস্থা নাই। একটা ইনভার্টার করে দেবেন তো লাইটটা কমসে কম থাকবে, বেচারা ইমাম সাহেবেরা ঘুমিয়ে থাকে। হাই গাই, ইমাম মানে কি জানেন? সরদার। আর সরদার যদি রাতে ঘুমিয়ে থাকেন, আপনারা যদি সারা জীবন কাম করেন তার ঘুম অপেক্ষা আপনাদের কাবজ অপেক্ষা ইমামের ঘুম অতি উত্তম। ইমাম সাহেব একটা যদি মশলা হাল করে, আলেমে দিন যদি একটা মশলা হাল করে, আর আপনি সারাদিন ইবাদত করেছেন, 1 মাস ধরে ইবাদত করেছেন, আপনার 1 মাস ধরে ইবাদত অতি অপেক্ষা ইমামের একটা মশলা হাল করা অতি উত্তম। লাইটটা যদি থাকতো তো কিতাব নিয়ে ইমাম সাহেব হয়তো 2টা মশলা হাল করতো, বা দার্শে কিতাব পড়াতো, মুফতি সাহেব হয়তো পড়াতে পারতো। তো মসজিদে এত বড় মসজিদ করেছি, কিন্তু বড় মন করতে পারেনি। আসেন বড় মন তৈয়ার করি। বেরাদার ইসলাম বাজার সবাই বুজুর্গ দোস্তরা, মসজিদে একটা লাইটের ব্যবস্থা করবেন। বুজুর্গ দোস্ত আপনারা বেশি বেশি দান করেন, হয়তো এই দানের টাকা তো কাজ হয়ে যেতে পারে, নাকি হয়ে যেতে পারে। তো যাই হোক ভাই দাদা, আমার মা খাদিজার ঘরে নবী সংসার শুরু হয়েছে। 25 বছরে বাবা ছেলে মেয়ে বাবা দুনিয়াতে আসতে আরম্ভ করেছে। এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি বাবা দেখলেন সারি কোনার মানুষ বাবা এক জায়গায় জামায়াত হয়ে এক জায়গায় একত্রিত হয়ে বাবা একটা সিদ্ধান্ত নেওয়া হলো। কি সিদ্ধান্ত নেওয়া হলো? বলো কাবা শরীফের এই চাতালটাকে ইনধাম করে দিয়ে, এটাকে তামে শহীদ করে দিয়ে সুন্দরভাবে এর একটা চাতাল তৈয়ার করে মানুষ এতটা উঁচু করে, মানুষের কাঁধ পর্যন্ত উঁচু করে একটা সুন্দর করে ভিত তৈয়ার করে, তার উপর দেওয়াল দিয়ে সুন্দর করে তার কাওয়াড়া বা হুজুর আশীর্বাদের সেটিং করা হবে। এই সিদ্ধান্ত নেওয়া হলো। তো সব নিজে হাতে লয় বাবা, সবাই আপন আপন কাজে রত হয়ে গেল। কাবা শরীফের কাজ করা মানে 4টিখানি ব্যাপার নয়। খোদার ঘরের কাজ এখন করে ইট লাগিয়ে দেওয়া মানে আপনি জান্নাতের ঘরে ইট লাগিয়ে দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ, নিজ হাতে জান্নাত তৈয়ার করে ফেলেছেন। ভাই গো, তো মসজিদ ঘরে আপনি যখন একটা ইট লাগাবেন বা নিজ হাতে লাগাবেন, পয়সা দিয়ে লাগাবেন, তা আপনার এটা নেকি থাকবে না? কিয়ামত পর্যন্ত মসজিদ যতক্ষণ থাকবে, ওই ঘর যতদিন থাকবে ততদিন নেকি থাকবে। ওই সময় তারা জানতো যে কাবাটাও হচ্ছে আল্লাহর ঘর, এটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে মসজিদে হারাম। মসজিদে হারাম। কোরআন বলো সুবহানাল্লাযী আসরাবি লাইলাম মিনাল মসজিদিল হারাম। উনি যারা তোরা জাত পাক সুবহানাহু তাআলা আপন হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন মেরাজে। বুজুর্গ দোস্ত, এই মসজিদে হারাম থেকে অর্থাৎ কাবা গৃহের চত্বর থেকে আল্লাহর নবীকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল। বেরাদাররা, ও গো মেরাজ ও হরিতে নবী খোদার নিকট যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দিদার ও হরিতে নবী আল্লাহর কাছে যায়। গেলেন যখন বায়তুল্লাহতে, জান্নাত যাও দেখলেন তাহাতে, জান্নাত যাও দেখে নবী, জান্নাত যাও দেখে নবী, কান্দে হাই রে হাই, দিদার করিতে নবী খোদার নিকট যায়, পোরাগ জহরিয়া নবী আল্লাহর কাছে যায়। গেলে যখন আরশের ধারে, আল্লাহ বলে নবীজিকে, গেলেন যখন আরশের ধারে, আল্লাহ বলে নবীজিকে, থাকো কেন ও দূরে সরে, থাকো কেন দূরে সরে, আরশের উপর আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়, পোরাগ জহরিয়া নবী আল্লাহর কাছে যায়। নারে তাকবীর, নারে রিসালাত,
मसला के आला हजरत इश्क मोहब्बत इश्क मोहब्बत इश्क मोहब्बत इश्क मोहब्बत बस्ती बस्ती करिया करिया बस्ती बस्ती करिया करिया नारे तकबीर नारे रिसालत बोराग जोहरिया नबी আল্লাহর কাছে যায় নবী বলেন ও রব্বানা আগা মুসাকে করেছ তুমি মানা মুসাকে মানা করা হয়েছিল লান তারানি ইয়া মুসা আসিও না দিদারের তাজাল্লিয়াত সহ্য হবে না এই জন্য বলেছিলেন তাই কবি বলছেন আর নবীকে আল্লাহ ডাকলেন সাহেবে মিরাজকে ডেকেছেন জোরে কোন সুবহানাল্লাহ 51 বছরে নবীর মিরাজ হয়েছে বিরাদার নবী বলেন ও রব্বানা মুসাকে করেছ তুমি মানা আমায় কেন বলছ তুমি আমায় কেন বলছ তুমি আরশের উপর ওরাগ চোহরিয়া নবী খোদার নিকট যায় ওরাগ চোহরিয়া নবী খোদার নিকট যায় দিদার গোহরিতে নবী আল্লাহর কাছে যায় খোদা বলেন ও পেয়ারা তোমার নূরে সৃষ্টি তারা বলুন সুবহানাল্লাহ খোদা বলেন ও পেয়ারা তোমার নূরে সৃষ্টি তারা তোমার নূরের অংশ আছে তোমার নূরের অংশ আছে আরশের সব জায়গায় দিদার গোহরিতে নবী খোদার নিকট যায় গোরাগ জোহরিয়া নবী আল্লাহর কাছে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই মেহফিলে জামাতে বাবা নবী আছেন সবাই বাবা নিজ হাতে আল্লাহর ঘর কাবা ঘরের বাবা তামির করতেছে একটা একটা করে পাথর সবাই বাবা উঠাইতেছে আমার নবীজিও বাবা সেই দিন বাবা নিজ হাতে পাথর উঠাতেছেন সাহাবাদের সাথে নয় বাবা দেশবাসীর সাথে তখন তারা সাহাবা হয় নাই নবীজি এখনো এলানা নবুয়ত ঘটায় নাই বুঝতে পারছেন এখনো ঘটায় না 35 বছর চলছে এই 35 যখন পার হবে বাবা গো তারপরে আল্লাহ তাআলা নবী 40 বছর এলানা নবুয়ত ঘটাবে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এলানা নবুয়ত ঘটাবে এবার নবীজি নিজ হাতে বাবা কাবার পাথর বাবা তুলছেন বাবা বাপচা তাদের সাথে বংশের সাথে দেশবাসীর সাথে বাবা সবাই মিলে কাজ করছেন এটা করে বাবা যে তারা ভাবছেন যে আমাদের ভাগ্যের ব্যাপার যে আমরা কাবা শরীফ তৈয়ার করতে পেরেছি বাবা গো যখন কাবা শরীফ বাবা হাতে বগল পর্যন্ত হয়ে গেল সিনা পর্যন্ত বাবা ভিত উঁচা হইয়া গেল ভিত যখন উঁচা হলো আর ওই যে কাবার মধ্যে বাবা একটা পাথর রয়েছে যে পাথরটার নাম হলো হজরে আসওয়াদ পাথর হাজারে আসওয়াদ এই আসওয়াদ মানে হইল বাবা সাদা কালা কেন হইল বাবা গো কালা এই জন্য হয়ে গেল আবিয়া জন্য সাদা যাই হোক কালা হয়ে গেছে পাথর বাবা গো এটা কালা পাথর ছিল না এটা জান্নাতি পাথর বাবা ছিল ও বেরাদারান ইসলাম সঙ্গে মারমার থেকে বাবা বেশি দামি এটা একটা পাথর জান্নাতি পাথর ছিল এই পাথর দিয়া বাবা সারা দুনিয়া বাবা বিক্রয় করে দিলে ওই জান্নাতি পাথর আপনি কিনতে পারবেন না জোরে বলুন সুবহানাল্লাহ এর আগেই বলতেছিলাম ধোচুকা সাঙ্গাই বুসাই আসওয়াদ
পোষা দিয়ে দিয়ে ওই পাথর কালো হয়ে গিয়েছে বেরাদার ইসলাম। অর্থাৎ ওই পাথরটা বাবা আপনার আমার গুনাহকে চুষে নিয়েছে। কিয়ামতের মাঠে ওই পাথরের বাবা দুইটা মুখ চালু হয়ে যাবে, দুইটা চক্ষু চালু আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইটা মুখ হবে, একটা মুখ বা দুইটা চক্ষু হবে। যাই হোক, দুটা মুখ হবে কিনা এটা আমার একটু মিস্টেক হচ্ছে। মুখ কিন্তু একটা হবে আর চোখ কিন্তু দুটো হবে। দেখবে যারা হাজিরা হজ করতে যায় তাদেরকে দেখে কে আসলো, কে চুমা দিল, কে মহব্বতে দিল, আর কে বেমহব্বতে দিল, কে দেখা দেখে দিল, কে এমনি দিল। দেখবে কে হজ করতে গিয়েছে না কে চুরি করতে গিয়েছে, কে সামান কিনতে গিয়েছে, কে ব্যবসা করতে গিয়েছে, এরকম নাই বহু আছে। একজন হাজি সাহেব এসে গল্প করছে যে একটা মহিলা উমরা হজে গেছে, তো উমরা হজে যাবার পরে ওর না গেলি কিনছে, ওর গেলে কিনতে 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 এখনো না আছে, ভালো লেগেছে। আরে টাকা খরচা করে তোর গেলি কিনতে, এখন ওর নারী কি দরকার? সুবহানাল্লাহ। মা বোনেরা, চুরি যারা করে তাদের হাত কেটে দিতে হয়, চোরের হাত কাটে। তো যাই হোক, যারা উমরা করে তাদেরকে হাজি বলা যাবে? উমরা হজ করে না, হজ ফরজ করতে হবে তবেই তাকে হাজি বলা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হর হোক আর না হোক, তবে হজ করে আসার পরে হজকে টিকিয়ে রাখাটা হয়েছে সব থেকে বড় জিনিস। উমরা হজ করে আসলে হাজি বলা যাবে না। বেরাদার, আপনি বেড়াতে গেলেন কোন জায়গায়, তোকে আজমির গেলেন, খাজার দরবার গেলেন, রাজার দরবার গেলেন, পাথর চাপড়ি গেলেন বা পিরানে পীর গেলেন, আপনাকে কি উপাধি দাও? কোন উপাধি থাকবে না। ভাই দাদা আসুন, আপনি সফর করলেন, জিয়ারত করলেন, নবীর জিয়ারত করলে, কবর জিয়ারত করলে নবীর যদি দয়া হয় তো জিয়ারতের অস্থায়ী বেড়া পার হইয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। মনজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি বাদা হায়াতি ওয়া বাদা ওয়াফাতি, ওয়াফাতি বাদা হায়াতি। হায়াতি অবস্থায় যে আমার জিয়ারত করলো, ইন্তেকালের পরে যারা আমার কবরে হাজরি দিল, উভয়ের সাফায়াত আমি নবী নিজ দায়িত্বে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানি হালাতে আমার সঙ্গে যার সাক্ষাৎ হলো তার দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। ভাই, তো এই কাবার পাথর বাবা আপনাকে আমাকে দেখবে, হজরে আসওয়াদ নিয়ে বাবা এবার টাক্কর শুরু হয়ে গেল মক্কাতে। এদিকে বললে বাবা কথা অনেক দূর বাড়বে, তো টাক্কর শুরু হয়ে গেল। ওই পাড়ার মেম্বার বলছে আমি উঠাবো, এই পাড়ার মেম্বার বলছে আমি উঠাইব, পূর্ব পাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া সব পাড়ায় বলছে আমি উঠাইব। একটা হলো পাথর, তারা মনে করছে যে এই পাথরটা যদি তুলি তো আমার নাম কি আমার পর্যন্ত থাকবে। আর বলারও কথা, মসজিদে একটা মিনার বানিয়ে দেন তো সবাই দেখবে, একটা এসি যদি লাগিয়ে দেন তো সবাই বলবে অমুক দিয়ে আছে, বলবে না? একটা ইনভার্টার যদি দিয়ে দেন তো বলবে অমুক দিয়ে আছে, নাম হবে, কাম হবে বাবা। এটা তারা ভাবছে যে কাবার পাথরটা আজকে যদি আমরা লাগিয়ে দিতে পারি তা আমাদের ইজ্জত আগে বেড়ে যাবে, আমাদের খানদানের নাম বেড়ে যাবে, আমাদের বংশের নাম বৃদ্ধি পাবে। বাবা গো, এটাকে তারা বাবা বরকত মনে করছে, এই জন্য সুনাম মনে করছে বাবা। এই এক অপরে বাবা ওই কাবার পাথর তুলা নিয়ে বাবা ঝামেলা বাবা সৃষ্টি হইয়া গেল। ওইখানে বাবা কাবার পাথর বাবা এখন পর্যন্ত সেটিং হইল না। সেটিং হইল না। তারা কি করলো? কি করা যায়? কি করা যায়? ফয়সালাতে আসতে হবে, মারামারি রক্তপাত কাটাকাটি করবো না। এর আগে বাপ দাদারা করেছে, পূর্বপুরুষের করেছে, আর করবো না। ওই যে এর আগে যে বলে জঙ্গে ফাজ্জার তৈয়ার হয়েছে তখন থেকে এটা বন্ধ হয়েছে, মারামারি করলো না। কিন্তু বাবা হাতাহাতি করলো না, তর্কাতর্কি চলছে, ও বলছে আমি উঠাবো, বলছে আমি উঠাবো, এই লিয়া বাবা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। বেরাদার নসলাম মজা বয়োজ্যেষ্ঠরা বুজুর্গরা বলল ও বাবারে তোরা থাম, এটাকে নিয়ে তোরা ঝামেলা আরো বাড়াইস না।
এটা নিয়ে ঝামেলা বাড়াইস না রে বাবা। একটা সিদ্ধান্ত লে। কি সিদ্ধান্ত নেওয়া হলো বাবা? একটা সিদ্ধান্ত নেওয়া হলো কি, যে কাল সকাল বেলাতে ওই কাবা শরীফের মধ্যে যে সর্বপ্রথম আসবে আর যেটা ফায়সালা দেবে ওটাই মেনে নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেটা ফায়সালা দেবে ওটাই আমরা মেনে নেব। তো খুব সুন্দর কথা, যে আসবে সে যেটা বিচার দেবে, সে যেটা ফায়সালা দেবে সেটা মেনে নেওয়া হবে। বাবা খোদার কি কাম দেখেন, সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে আল্লাহর ঘর কাবা ঘরে, যেরকম সুবহানাল্লাহ একটু উচ্চ স্বরে বলেন, জোরে সুরে একটু হাত উঠিয়ে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কাবার পাথর বলুন, কাবার পাথর, জিন্দাবাদ। একটু হাত তুলে বলেন কাবার পাথর, জিন্দাবাদ, কাবার পাথর, জিন্দাবাদ। 100 টাকা করে টাকা। কাবার পাথর কিন্তু আপনাকে সাফায়াত করবে, এটা মাথায় রাখবেন। 100 করে টাকা লাগবে। হাত তুলেছে, বিপদে ফেলে দিলে পারবেন না। যদি অবস্থায় যদি থাকে তো 100 টাকা দেন, যাদের কাছে আছে দেন, আর না থাকলে কালকে দিন। সুবহানাল্লাহ। আমার বাবু হুজুর আমার কাছে 100 আছে। নারে তাকবীর, নারে রিসালাত নাই। একটু দেখেন কাবার পাথরটা সেটিং হবে। বেরাদার ইসলাম, আপনাদের মসজিদ মাশাআল্লাহ খুব ভালো, 2 তলা 4 তলা 10 তলা গুলো হেভি লাগবে। সুবহানাল্লাহ। আর এই টাকা আপনাদের মসজিদেই যাবে, মক্তবে যাবে। মক্তবে, আরে মসজিদ তো মসজিদে হয়, চাহে মক্তব হোক আর চাহে জুমা হোক, নামাজ সব জায়গাতেই হয় নাকি। তো 100 করে দুটা আসলে মা বোনেরা আপনারা হাত তোলায় নেই বলে আপনারা দিবেন, পারলে এই শেষ দান এই বছরের এই মাস এই দিনের এই রাতের আপনারা যা পারবেন দিন, 250 100 যা পারবেন। আর একটা ঝলক বেরাদার মুসলাম, কাবার পাথর উঠাচ্ছে বাবা আমার নবী পাক সাহেবে আওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা সকাল বাবা চলে এসেছে, আর মক্কার মানুষ দেখার পরে বলছে মারহাবা মারহাবা, এমন এক মানুষ এসেছে যার বিচার সূক্ষ্ম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোন আপনার গোত্রের সর্দার তার কথাকে বাবা অটাল করতে পারবে না, তার কথাকে মানতে হবে। কথাটা যে উঠিয়ে দিব রদ করব তার ক্ষমতা নাই, এমন একটা বিচার নিয়ে আসবে। আর আমার নবী যেখানে ফায়সালা দেয় আর কারোর ফায়সালা টিকে না, টিকবে বাবা, টিকে না। একজন ইহুদি আর একজন মুসলমান ঝগড়া করছে, একজন ইহুদি আর একজন মুসলমান ঝগড়া করছে। নবী ফায়সালা দিয়ে দিয়েছে ইহুদির পক্ষে, যাও ইহুদি তুমি জিতে গেছো। তো আর বিচার পছন্দ হয়নি, বলছে এই আদালত থেকে ওমরের আদালতে যাব, চলো হুজুর তোমার কাছে যাব। কে বলছে? মুসলমান বলছে। মুসলমান গেল ইহুদি সাথে গেল, যে ভাইরে বড় দরবার থেকে ছোট দরবারে যায়, এটা বলারও কথা। যে দিনের নবী ফায়সালা দিয়ে দিয়েছে, আর দিনের নবীর হচ্ছে উম্মত, আর তার কাছে তুমি ফায়সালা নিয়ে যাবে। তো যখন তোমার মন চাইতে চলো যায়, নিয়ে গেল বাবা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবার পরে বলছে হুজুর এই মানুষটার বিচার আপনার আমাকে করে দেন। তো ইহুদি বলছে হুজুর বিচার করার আগে একটা কথা শুনলেন, জোরে করে সুবহানাল্লাহ। বিচারের আগে কথাটা শুনেন। বলে কি? বলে এই বিচারটা নবীর দরবারে একবার হয়েছে, আপনাদের নবীর দরবারে হয়ে গিয়েছে, আর ওই বিচারের রায় আমার পক্ষে আছে। জোরে করে সুবহানাল্লাহ। বলে তাই? বলে বিচারের ফায়সালায় এখনো শোনা যায়, কেউ দাঁড়িয়ে যাও, কোনো কথা হবে না, কোনো এখানে কথা বতন চলবে না। হযরত ওমর ঘরে গেলেন, লাঙ্ঘা তালওয়ার বের করলেন, আর তালওয়ার বের করে নিয়ে আসার পরে ওই মুনাফিক মুসলমানের গলা ছেদ করে দিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই মুসলমান কোন? এই ওয়াহাবি, এই মুসলমান তারা, বুঝতে পারলেন? সামনে একরকম, পিছনে আর এক রকম। সামনে ওকে দেখা যাবে কলা, বেরাদার মুসলাম ওদের সময় পিছন দিকে দেখবেন বাবা ও হচ্ছে নকল কলা।
নকল গলা দেখেছে? বাজারে পাওয়া যায়, বাড়িতে টেঙ্গারা খায় মা বোনেরা। বেরাদার সাথে এরা নকল, আর আমরা হলাম বলেন একটু, আমরা হলাম আসল। বেরাদার তো পারলেন না, দু চারটা বান্দা পারলেন না? এই ভরা রাতে একটা 500 টাকা লোট পারবেন একটা দাদা? একটু দেখেন, কাবার পাথর উঠবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাবা ফায়সালার জন্য দাঁড়িয়ে গেছে। যেটা নবী ফায়সালা দিবে সেটাই আমরা মেনে নেব। আমি জানি নবীর বিচার সুন্দর হবে, সূক্ষ্ম হবে। আল আমিনের বিচার কোনদিন কেউ রদ করতে পারবে না। বাবা গো, বড় বড় দানেশমন্দের বাবা মাথা হেড করে দিয়েছে। দানেশমন্দেরকে বাবা নবীজি তাদের বিচারকে বাবা নিজে ফেলে দিয়ে আমার নবীর বিচার বাবা সর্ব আগে হয়ে গিয়েছে। আমার নবীজি বললেন, কারা কারা ঝামেলা করে দিকে কে কে তোমরা উঠাইতে চাও আসো। তো সবাইকে গইলা মইলা ডাকতে পারবে না। 10 জনের 10টা সর্দার আপনারা সামনে আসেন। 10 দিকে 10 কাবিলার 10টা সর্দার চলে আসেন। 10টা সর্দারকে বাবা নবী আমার ডাকলেন। বেরাদার মুসলাম মজ্জা, আমার নবী মুস্তাফা সাল্লামের বাবা একটা গায়ের চাদর মোবারক, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই চাদর খানা পাঠাতো আমার চাদরে, তোমরা কাবার পাথরে যেমন চাদর ঠিক আছে, আপনাদের পকেটে টাকাটা দেন চাদর একটু ঠেকে যায়। ক টাকা দেন? যা দুইটা ছেলে যা দেখি ক টাকা দেন মা বোনেরা ভাইরা, সবার কাছে যান। এটা আলা হাজরাতের, ওখানে আলা হাজরাতের আছে কিন্তু চিহ্নত আছে। আর ওর মধ্যে মুফতি আজম হিন্দ হযরত তাজেশ্বরী আলাইহির রহমার আছে, নকশা আছে। বাবা এটা একটা দুয়ার মতন কাজ করবে, এটা মাথায় রাখবেন। একটা মনের আশালি একবারে দিয়ে দেবেন। বেরাদার মুসলাম আসুন বাবা গো, দুইটা বান্দা ধরেন। বেরাদার মুসলাম বাজাও সবাই বুজুর্গ দোস্তরা, আমার বিশ্বনেতা মোস্তাফা সরবরে দো আলাম এবার চাদর খানা বাবা 60 করে দিয়েছে। বাবা ওই 60 করে দিয়েছেন কোথায়? ওই যে কাবার পাথর আছে বাবা, ওই পাথরের উপর নবী আমার রেখে দিয়েছেন। মা বোনেরা একটু মন দিয়ে শোনো। জীবনে শুনেছো বহু জীবনে, কিন্তু জীবনে শোনার পরে কথাগুলি বেড়ে রাখবেন আর আমল করবেন। বেরাদার নসলাম আমার নবী পাক সাহেবের লাউলা সাল্লাম বাবা ওই পাথরের উপর বাবা চাদর খানা দিয়ে দিয়েছে। আর বললেন এই কাবিলার সর্দার এদিকে আসেন, এই কাবিলার সর্দার এদিকে আসেন। বাবা একাদ গোত্রের একাদ বাবা সর্দারকে নবী আমার ডেকে একাদ কোনা বাবা ধরিয়ে দিলেন। পীর সাহেবের দরবারে পীরের মাজারে যেমন চাদর চাপায়, সবাই মিলে চাদরের কোনা ধরি না ধরি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত পীর বাবা জিন্দাবাদ। এইভাবে বলে দুরূদ পড়ি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরা মিন নূরিল্লাহ। বিভিন্ন রকম বাবা তাসবিহ তাহলিল জিকির আজকার বলে আমরা চাদর চাপিয়ে দিই নাকি? চাপাই না? চাপাই। বেরাদার মুসলাম, তবে মাজারে একখান চাদর চাপাটাই ঠিক। খুব বেশি চাপাবেন না, মহব্বতে কত জায়গায় চাপিয়ে দেয়, কিন্তু একটা চাদর বছরে চাপাটাই বেহতার। বাবা যে বড় আমার ভাইরা, আর আমাদের কিছু অভ্যাস আছে মা খালা বোনদের, মাজারে যা সেজদা করে বলে সেজদা করে না, নাদান তো বুঝে না, হাঁটু গেড়ে দিয়ে চুম্মা দেয়, ভাবে যে কপাল ঠেকিয়ে দেয়, কপাল রিগড়ায়, কিন্তু মাথা ঠেকিয়ে ধরে থাকে। মা বোন, মাজারে মা খালাদের যাওয়া হচ্ছে হারাম, একবারে গালিজ হারাম, গলগলা হারাম। আপনারা মাজারে যাবেন না, বাড়ি থেকে বাবাকে স্মরণ করে দোয়া করবেন, আল্লাহ কবুল করবে নাকি গো? পীরানে পীর হোক, আর দাতা বাবা হোক, আর খাজা বাবা হোক, আর রাজা বাবা হোক, যে দরবারি হোক, পীর সাহেবের কাছে যাবেন না, পীর সাহেবের হাত পা টিপবেন না। এত বাবা আছে যে পীর সাহেবের পাশে দিয়ে চেঁটা খেয়ে নিছে, এমন বাবা আছে যে দুর্নাম সুন্নিয়াতের হয়েছে, তাইলে গো দুর্নাম সুন্নিয়াতের হয়েছে।
পীর যে খারাপ জিনিস তাই নয়, পীর ভালো জিনিস। পীর ধরেছেন, পীর যে ওজিফা দিয়েছে ওই ওজিফার উপর আমল করেন। পীর হলো মাধ্যমা আল্লাহ পাওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। পীর হলো মাধ্যমা আল্লাহ পাওয়ার। পীর নিয়ে এমন এমন মানুষ এমন ভাবে মেতেছে, মাতা পিতার সেবা ছেড়ে দিয়েছে। পীরের দরবারে আপেল কলা যায় আর মার কাছে ভুলেও কোনোদিন একটা কিশমিশ যায় না। তাহলে কাজ হবে? বেরাদার, মা বাপকে খুশি রাখবেন। মার কথা কেন বলা হয়েছে জানেন? মা এক নয়, দুই নয়, 3 বার ব্যথা পায়। আর আপনি বাপ কটাকে ব্যথা পায়? আপনাকে পেটে দেওয়ার কাল থেকে মা 3 বার ব্যথা পায়, 3 রকম ব্যথা পায়। কটাকা দিয়েছে? 500 টাকা বুঝবে না রে। হায় হায়, এদিকে জালসা হয়েছে না কে? ওহো, দেখেছি দেখেছি, ঠিক ঠিক। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহেব আল্লাহ সাল্লাল্লাহু। এবার বাবা ওই কাবার পাথর খানা এবার নিজ হাতে নিজ হস্তে বাবা গো আল্লাহর নবী বাবা সেটিং করতেছে। নিজের হাতে নবী আমার বাবা ওই কাবার পাথর খানা তুলে দিয়েছে। বেরাদার, যখন হাতে বাগাল হলো নবীজি আবার নিজ হাতে বাবা সেটিং করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন মৌলভী সাহেব, নবীর শক্তি কত? জানেস 40টা মানুষের মধ্যে যত শক্তি আমার আল্লাহ নবীর মধ্যে দিয়েছে তত শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো কম বললাম। সারা দুনিয়া যদি একদিকে হয় আর নবী যদি একদিকে হয় তো নবীর পাল্লা ভারী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মিরাজ রাতেই আপনার মা হালিমার ঘরে একটা রয়াত আছে, এরকম নবীকে ওজন করা হয়েছিল। তো যাই হোক, আমি